ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন। এছাড়া অনেকে আবার ফিরছেনও রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীরা আজকে ঈদের তৃতীয় দিন, আজকেও ঈদে বাড়ি ছোটার জন্য তারা আসলে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। তবে আজকে একটু ব্যতিক্রম, যেটা আমরা বিগত এই ঈদের আগেও আসলে আমরা দেখিনি। আজকে সেই জিনিসটা দেখছি, সেটি হচ্ছে শিডিউল বিপর্যয়ের একটি ঘটনা আজকে ঘটেছে। অর্থাৎ সবগুলো ট্রেনই আজকে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দেরি করে যাচ্ছে। আমরা একটু কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম কেন আসলে এই শিডিউল বিপর্যয়। আমাদেরকে এখানকার যিনি রেলওয়ে কর্তৃপক্ষ ছিলেন তিনি জানিয়েছেন যে সিগন্যালিং কিছু ত্রুটির হয়েছে, যে কারণে মূলত শিডিউল বিপর্যয় হয়েছে। তবে তারা একটি শিডিউল বিপর্যয় বলতে নারাজ, বলছেন যে ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তবে এটি ভোরের পরে 6:30 পরে ঠিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। হয়তো শীঘ্রই এই যে সময়টা লাগছে সেটি আসলে স্বাভাবিক হয়ে যাবে। তো আজকে মূলত যেই ফিরতি যারা যাত্রী রয়েছেন, অর্থাৎ যারা ঢাকায় ফিরবেন, তারা আজকে থেকেই মোটা দাগে ফেরা শুরু করেছেন এবং অনেক যাত্রী যাচ্ছেন। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাচ্ছেন, কখন ট্রেন ছাড়বে? আমি নওগাঁ সান্তাহারে যাচ্ছি। ট্রেন ছাড়ার কথা ছিল 8:30 বাজে, এখন 8:10 বাজে। এখনো ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় নাই। কখন আসবে তাও নিশ্চিতভাবে বলতে পারছে না কেউ। এখন দেখি কখন আসে ট্রেন। ঈদের পরে বাড়ি যাচ্ছেন পরিবারের সঙ্গে? ভাবছিলাম ঈদের সময় একটু ভিড় যানজট বেশি থাকবে, পরে গেলে মেবি একটু ভালোভাবে যাওয়া যাবে, বাট সেমই সিচুয়েশন দেখছি আর কি। জি, ধন্যবাদ। বলছিলেন যে আসলে ঈদের আগে একটু ট্রেনে বা মানুষের যে চাপ থাকে, সেই চাপ থেকে পরিত্রাণের জন্যই আসলে ঈদের পরেই তারা যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। তবে এখনো কিন্তু ভিড় রয়েছে, তবে সেটা সেই ঈদের আগের যে ভিড় ছিল সেই ভিড়ের মতো না, তার চেয়ে তুলনামূলক কিছুটা কম। আমরা আরেকজন যাত্রী রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাবেন, আপনার ট্রেনটি আসলে কখন ছাড়বে জানতে পেরেছেন কিনা? আমি লালমনিরহাটের ট্রেনে যাব। ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে ছাড়বে 8:30-এ। 8:30-এ যাব। ট্রেনটি কি এসেছে কিনা? বা না, এখনো আসেনি। ট্রেন 8:30 নির্ধারিত সময় দিছে, এখন জানি না কখন ছাড়ে বা কখন ছাড়বে। ঈদের পরে বাড়ি যাচ্ছেন? না, মূলত আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। আমার বাড়ি বিক্রমপুর, আমি শ্বশুরবাড়ি বেড়ানোর জন্য যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ওয়াইফকে নিয়ে। আচ্ছা, জি, ধন্যবাদ। বলছিলেন যে আমরা একজন শিশুকে দেখছি, আমরা তার সাথেও কথা বলি। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন? কক্সবাজার যাচ্ছি। আচ্ছা, পর্যটক কে কে এক্সপ্রেস। যাচ্ছে? আর বাবা, আম্মু, বড় আম্মু, ভাইয়া তো বলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদ কোথায় করেছো? দাদা বাসায়। ঢাকা। জি, বলছিল যে তিনি কক্সবাজার যাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে। আসলে ওই অনেকে আসলে ঘুরতেও কিন্তু যাচ্ছেন, বিভিন্ন যে পর্যটক জায়গাগুলো রয়েছে কক্সবাজার, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে আসলে ঘুরতেও যাচ্ছেন। শুধু যে গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যাচ্ছেন তাও কিন্তু নয়। এছাড়া আজকে যেহেতু অফিস সময়ে শেষ ছুটির দিন আজকে, সেক্ষেত্রে অনেক যাত্রী কিন্তু সকাল থেকে আসলে ঢাকায় ফিরছেন। তাদের যেই কর্মব্যস্ততা আগামীকাল থেকে শুরু হবে, সেজন্য তারা আজকে থেকেই ঢাকায় আসছেন। আবার অনেকে কিন্তু আগামীকালকে বা পরশু দিনও আসবেন। অর্থাৎ মানুষের যেই বাড়ি ফেরার যেই সময়, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তারা আসছেন। তবে ধীরে ধীরে এই চাপ আরও সামনের দিকে বাড়তে পারে, যেহেতু আসলে ঈদের একটি বড় ধর্মীয় উৎসব। মানুষ আমরা বাংলাদেশের যারা রয়েছেন তারা আসলে একটু সময় নিয়ে পরিবারের সঙ্গে এই সময়টায় একটু সময় দেন, যে কারণে তারা একটু দেরি করে অনেকে আসেন। হয়তো কেউ যে ছুটি ছিল নির্ধারিত তার বাইরেও
দু এক দিনের ছুটি নিয়ে থাকেন। তো যাত্রীদের যাত্রাপথটা কিন্তু এবার তুলনামূলক একটু নিরাপদই হয়েছিল, তারা যেটা বলেছিল, অর্থাৎ তেমন কোনো শিডিউল বিপর্যয় ছিল না। আজকে যেটি হয়েছে সেটি এইবার ঈদের জন্য প্রথমবারের মতো ঘটনা। তো এর আগে আমরা এমন কোনো শিডিউল বিপর্যয় ঘটনাও দেখিনি, যে কারণে যাত্রীরা এক প্রকার স্বস্তিও প্রকাশ করেছেন। যারা আসলে ঈদের আগে বাড়ি গিয়েছেন, কিছুটা চাপ ছিল, ভিড় ছিল, হয়তো চাপের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, তবে সেটা আসলে মোটা দাগে খুব বেশি ভোগান্তির কারণ ছিল না। তো আজকে যারা যাচ্ছেন তারাও আসলে বলছেন যে যদি এই 1-1.5 ঘন্টা ট্রেনটি দেরি না হতো তাহলে হয়তো তাদের জন্য এই যে যাত্রাটা আরো স্বস্তিদায়ক হতো। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।